2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রকাশ পাওয়া সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলার এই সাজেশন বইটির মধ্যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ভাষা অংশটি কেমনভাবে আলোচনা করা রয়েছে তা প্রত্যেকটি ভাগই খুব খুঁটিয়ে খুঁটিয়ে আজকের এই ভিডিওতে রিভিউ আকারে তুলে ধরবো তোমাদের সামনে। তোমাদের অনেকেরই কমেন্টের ওপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি, তাই প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রেখো পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট সহ নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই বইটির অন্তর্ভুক্ত অন্যান্য যে ভাগগুলি আমি তোমাদের সামনে রিভিউ আকারে তুলে ধরেছি সেই ভাগগুলির এই রিভিউয়ের লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই তোমরা ভিডিওগুলিকে দেখে নিয়ে উপকৃত হবে। তো তোমাদের এই বইটির 158 নম্বর পেজে শুরু হয়েছে তোমাদের এই ভাষা অংশটির আলোচনা। তো এই ভাষা অংশটির আলোচনায় যাব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথমেই একটি লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্কটি তোমাদের এই বইটি থেকে অন্যান্য যে ভাগগুলি আমি রিভিউ করেছিলাম সেই রিভিউগুলির পিডিএফ অর্থাৎ পিডিএফ ফাইল যেগুলি হয়, এছাড়াও প্লেলিস্টের লিঙ্কও দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা সেখান থেকে চেক আউট করে নাও, অনেকটাই উপকৃত হবে তোমরা সেখান থেকেই। তো ভাষা অংশের প্রথমেই 1 নম্বর মানের যে এমসিকিউগুলি ভাষা থেকে আসে পরীক্ষার ক্ষেত্রে, তো সেই এমসিকিউগুলিকে এখানে এরকমভাবে তুলে ধরা হয়েছে। অনেকে ভাববে যে এগুলি এরকমভাবে লেখা কেন। দেখো, এমসিকিউটাকে যদি খুব সুন্দরভাবে প্রতিটা প্রশ্ন তার 4টি করে অপশান তার উত্তর লিখতে হতো, তাহলে একটা প্রশ্ন লিখতে কিন্তু এতটা জায়গা কভার হয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় কিন্তু প্রায় 8টা থেকে 10টার মতন প্রশ্ন হয়ে যাচ্ছে। তাই কোম্পানির তরফ থেকে কিংবা স্যার পার্সোনালিভাবে এমনভাবে এমসিকিউটি লিখে রেখেছেন ভাষার ক্ষেত্রে, যেহেতু ভাষায় অনেকটা এমসিকিউ হয়, তাই আমার মনে হয় এটি খুব সুন্দর হয়েছে। তাই প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নই তোমরা খুব ভালোভাবে করে নিও। আমি ভিডিওতে দেখে দিলাম এই পেজে প্রায় 19টি এমসিকিউ দেওয়া রয়েছে এবং তার পরবর্তী পেজে 20 নম্বর দাগ থেকে শুরু হয়েছে। তো আমি আস্তে আস্তে ভিডিওতে ধরে ধরে আমি তোমাদের সঙ্গে সেই এমসিকিউগুলিকে তুলে ধরলাম। তো অবশ্যই তোমরা পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হবে আশা রাখছি। আর এই বিশেষ করে এই ছকটিকে তোমরা খুব ভালোভাবে করো, কারণ এই ছকটির মধ্যে যে ব্যঞ্জনবর্ণগুলি কি উচ্চারণগত অঘোষ ঘোষ প্রাণ উৎসব উষ্ণধ্বনি নাসিক্য কম্ম কম্পিত ধ্বনি তাড়িত অল্প প্রাণ তাড়িত মহাপ্রাণ পার্শ্ব ধ্বনি বিভিন্ন ধ্বনির ভাগ তো ভাগ দেওয়া রয়েছে, যে ভাগগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে এমসিকিউ এবং এসকিউ এর আসার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই তোমরা এই ছকটিকে বিশেষ করে খাতায় লিখে নিয়ে বারংবার পড়ে পড়ে মুখস্থ করে নাও কিংবা স্ক্রিনশট করে নিতে একেবারেই ভুলো না, তাহলে তোমরা পরীক্ষার ক্ষেত্রে সেখান থেকে তোমরা উপকৃত হতে পারবে। তার পরবর্তীতে এই ছকটির নিচ থেকে পরবর্তী 50 নম্বর দাগ থেকে এমসিকিউ যে রয়েছে সেই এমসিকিউ এর আলোচনা শুরু হয়েছে এবং এই এমসিকিউগুলি এখানে প্রায় 64টি এমসিকিউ দেওয়া রয়েছে এবং তার পরবর্তী পেজে শুরু হয়েছে 65 নম্বর দাগ থেকে এমসিকিউ। তো 65 নম্বর দাগ থেকে প্রায় এখানে 79 পর্যন্ত দেওয়া রয়েছে এবং তার পরবর্তী পেজে আরও একটি গুরুত্বপূর্ণ ছক দেওয়া রয়েছে। অবশ্যই এই প্রথম ছকটির মতন এই ছকটিকেও তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিও কিন্তু পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হওয়ার জন্য। তো ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা একেবারেই কমেন্টে লিখে জানাতে আমাকে একেবারেই ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এমন কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট সহ নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর এই ছকটিতে কিছু মূল শব্দ, আদি অর্থ, বর্তমান শব্দ এবং শব্দের পরিবর্তিত নিয়ম, অর্থাৎ যে শব্দের রূপান্তর, শব্দের পরিবর্তন, এই যে ভাগগুলি হয় সেই ভাগগুলির উদাহরণসহ দেওয়া রয়েছে, যেগুলি তোমরা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করলে অবশ্যই তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো কিংবা লিখে নিতে পারো, অবশ্যই উপকৃত হবে। তো এই পর্যন্ত ভাষা অংশের এমসিকিউ কমপ্লিট হলো এবং তার পরবর্তী থেকে শুরু হয়েছে এসএকিউ। তো এসএকিউগুলি তোমরা অবশ্যই দেখে নাও, এখানে প্রায় 5টি এসএকিউ দেওয়া রয়েছে। প্রথম রয়েছে সুর তরঙ্গ, তারপরে অন্তর্মুখী সংগঠনের 2 প্রকার প্রকারভেদের নাম লেখো, তারপরে ধ্বনি ও সহধ্বনির পার্থক্য, তারপরে সরল বাক্য কয়টি উদ্দেশ্য কী কী বিধেয় মূল্যমান শব্দ কীভাবে গঠিত হয়। তার পরবর্তী এখানে 6 দাগ থেকে এসে শুরু হয়েছে ক্যারিবিয়ান রুমমূল কি, জোর কলম শব্দের উদাহরণ দাও, তারপরে খণ্ডধ্বনির অপর নাম, তারপরে ফলিত ভাষা বিজ্ঞানের অপর নাম কি, আলোচ্য বিষয়, তারপর উপসর্গ কি, সংক্ষিপ্ত বা ক্লিপসিং কি, কোডবদল প্রক্রিয়া কি, পদদ্বৈত কি, সংবর্তন কি, সমনীয় রুমমূল কি, তারপরে শৈলিক কি, বাক্যে বিদেহ কাকে বলে। ঠিক তার পরবর্তী থেকে যে রেসিকিউগুলি রয়েছে এই রেসিকিউগুলিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম রয়েছে সঞ্জননী ব্যাকরণ কাকে বলে, তারপরে লাং কি, তারপরে সমাজ ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়, তারপরে গুচ্ছধ্বনি, মূল্যমান শব্দ, তারপরে কম্পিউটেন্স কি, রূপান্তরের আলোচ্য বিষয়, ভাষাবিজ্ঞানী, ন্যূনতম জোরমূল, জোর কলম, তারপরে লোকনিরুক্তি, তারপরে স্নায়ু ভাষা বিজ্ঞান, ধ্বনিত্ব দৈর্ঘ্য, তারপরে বাক্যের অধিঘটন কাকে বলে। তার পরবর্তীতে এখানে আরও একটি আছে বর্ণমূলক ভাষাবিজ্ঞান, তারপরে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের মূল কাজ, ভাষাবিজ্ঞানের মূল কাজ, সর্বজনীন ব্যাকরণ, তারপরে এক ভাষাভিত্তিক দ্বিভাষাভিত্তিক অভিধানের কাকে বলে, তারপরে ঐতিহাস ভিত্তিক অভিধানের নাম, স্যার উইলিয়াম জোন্স কোন কোন ভাষার মধ্যে মিল খুঁজে পেয়েছিলেন, তারপরে
প্রমুখন কি? তো অবশ্যই এই ভাষা অংশের কিন্তু এই এসএকিউগুলিকে আমি তোমাদের সামনে উত্তর সহ তুলে ধরছি রিভিউ আকারে। অবশ্যই তোমরা উপকৃত হবে। তো যাই এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট সহ নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তার পরবর্তী রেজিস্টার কি, সমাজ ভাষা বিজ্ঞানের মূলত তিনটি ভাগ কী কী, কোড কাকে বলে, তারপরে দ্বিভাষা বিজ্ঞানত তত্ত্ব কী, ফলিত ভাষা বিজ্ঞানের ভাগগুলি কী, ধ্বনিবর্ণের একটি পার্থক্য, তারপরে বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কী, তারপরে মনোভাষা বিজ্ঞানের কাজ, শিশু, তারপরে এখানটা হচ্ছে পারল কী, তারপরে মান্য বাংলায় স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টো, মৌলিক স্বরধ্বনি, তারপরে বাগধ্বনির প্রধান কয় প্রকার কী কী, বিভাজ্যধ্বনি কয় প্রকার কী কী, মুক্ত বৈচিত্র্য কাকে বলে, যুক্ত বৈচিত্র্য কাকে বলে, তারপরে দৈর্ঘ্য বলতে কী বোঝো, জ্যোতি কাকে বলে, ধ্বনি অবস্থান বলতে কী বোঝো, শ্বাসাঘাত কাকে বলে, প্রত্যয় কাকে বলে, বিভক্তি কাকে বলে, ভিত্তি কাকে বলে, অভিধানের রুমমূল কাকে বলে, তারপরে ব্যাকরণসম্মত রুমমূল বলতে কী বোঝো, দুটি পরাধীন রুমমূলের উদাহরণ দাও। এইভাবে সম্পূর্ণ এসএকিউগুলি তোমাদের সামনে আর বলতে পারলাম না, সেক্ষেত্রে ভিডিওর লেন্থটিও অনেকটাই বড় হয়ে যাবে এবং আমারও কিছুটা অসুবিধা হচ্ছে। সেই কারণের জন্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকটা এসএকিউ কিন্তু প্রশ্ন ধরে বলা সম্ভব নয়, সেক্ষেত্রে ভিডিওর লেন্থটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। তাই তোমাদের সামনে যতটা পারছি ভিডিওর মধ্যে তুলে ধরেছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিও এবং পড়ে নাও। তার পরবর্তীতে ভাষা অংশ থেকে যে 5 নম্বর মানে বড় প্রশ্নগুলি এখানে দেওয়া রয়েছে, তো এই ভাষা অংশ থেকে বড় প্রশ্নগুলি নিয়ে কিন্তু আমি আলাদা একটি ভিডিও বানিয়ে দেবো, যেখান থেকে তোমরা দেখে নিও, অবশ্যই উপকৃত হবে।